বন্ধুরা তোমাদের আমি লাইটিং কন্ডিশনের জন্য অনেকটা দেখাতে পারছি না তোমাদের। যখন আমি পরের বারে আসবো অবশ্যই এই ঠাকুরটা আমি দেখাবো। এটা কিন্তু বাইরে রাখা আছে, মানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে দাদার স্টুডিও, আর এইখানটা কিন্তু রাখা আছে একদম স্টুডিওর পাশেই। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, আমি সামনে থেকে দেখছি তো ওই জন্য বোঝা যাচ্ছে, কিন্তু অন্ধকারে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু দারুণ ঠাকুরটা। কিন্তু আমি পরের বারে যখন আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এই ঠাকুরটা। আর এই কিন্তু ঠাকুরটা কিন্তু দারুণ হতে চলেছে, মানে স্টাইলটা দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ এতটা সুন্দরভাবে মা দাঁড়িয়ে আছে, মানে এত সুন্দরভাবে বিনাটাকে নিয়ে আর হাঁসটাকে নিয়ে। আর মায়ের দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা কিন্তু চুলটা খোলা নাই, এখানে কিন্তু বিরনি করা চুল। বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু চেতলা অগ্রণীর ঠাকুর, মানে চেতলা অগ্রণীর পাশে একটা ঠাকুর পুজো হয়, মানে ওটা চেতলার মানে মধ্যেই পড়ে। সাউথ কলকাতার কিন্তু খুব বড় একটা মানে নাম করা জায়গা, দেখতে পাচ্ছ দাদা বলল। দেখতে পাচ্ছ আর দুটো কিন্তু রাজহাঁস দেখতে পাচ্ছ, আর এখানে বিনাটা দেখো কতটা বড়, আর চালার যে কাজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর মাঝখানে দেখো আমার দেখে অনেকটা মনে হচ্ছে প্রদীপের মতো, মানে প্রদীপকে উল্টো করে ধরলে যেরকম মনে হয় সেরকম কিন্তু মনে হচ্ছে। অসাধারণ কিন্তু এই কাজটা লাগলো। দেখতে পাচ্ছি চালা থেকে শুরু করে মায়ের যে মুখখানা অসাধারণ, কিন্তু যখন রং হবে মানে দারুণ লাগবে, দারুণ। ঠাকুরটার এই পাশে দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুর্গার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে জোর কদমে কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ হাঁস আর একটা কিন্তু ময়ূরকে আলাদা আলাদাভাবে করে রাখা হয়েছে। সে মানে প্রশান্তদার গেট, মানে মেন গেটটা যেটা, সেখানে যেখান থেকে আমি ঢুকলাম, আর ঢুকতেই দেখো মানে ডান হাতে কিন্তু এই ঠাকুরগুলোকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু আগেরবার দেখিয়েছিলাম, কিন্তু রং হয়ে যাওয়াতে দেখায়নি। মানে দেখতে পাচ্ছ এখন কিন্তু রং কিন্তু রেডি হয়ে গেছে। আর মাকে কিন্তু হলুদ গয়না, মানে গয়নার যে এটা মানে মাটির গয়না, তার মধ্যে কিন্তু হলুদ করা হয়েছে সেটাকে। আর ওটাকেও দেখতে পাচ্ছ, কিন্তু এটার কিন্তু মানে দেখতে পাচ্ছ এই ঠাকুরটার কিন্তু মানে মুকুট নেই, কিন্তু ওই ঠাকুরটার দেখতে পাচ্ছ মুকুট আছে। আর এটা দুটো ডিফারেন্স হচ্ছে, মানে মুখের ডিফারেন্স দেখতে পাচ্ছ। একই হাইটটা দেখতেই পাচ্ছ একই, আর বসানো এই ঠাকুরটা পুরোটাই। খালি এইটা দেখতে পাচ্ছ হয়তো ওটা আলগা গয়না হবে, মানে আলগা গয়না বলছে আলগা শাড়ি হবে, আর এটা কিন্তু মাটির দেখতে পাচ্ছ শাড়িটা। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ বসে আছে, এটার কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম। দেখতে পাচ্ছ এটা পুরোটা একটা শঙ্খ, মানে শঙ্খের ওপরে কিন্তু মা দেখতে পাচ্ছ অধিষ্ঠান করছে, মানে বসে আছে। দেখতে পাচ্ছ মানে পুরো মানে থিমটা আলাদা। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে চক্র টাইপের, এরকম প্লাইবোর্ডকে হয়তো কেটে দেখতে পাচ্ছ গোল শেপে কেটে সেটার উপরে কিন্তু রং করা হয়েছে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা মানে ওই সূর্য টাইপেরই হয়তো রং হবে পেছন দিকে। দেখতে পাচ্ছ দারুণ লাগবে কিন্তু জিনিসটা তৈরি হলে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু আমি তোমাদের আগেরবারে দেখিয়ে গিয়েছিলাম, যেটার চালাটা কিন্তু অপরূপ সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে, মানে প্রশান্তদা করেছে, মানে সাধারণ দেখতে পাচ্ছ ঠাকুরটা। আর ওখানে দেখতে পাচ্ছ কাকা কিন্তু রং করছে, মানে ব্রাউন রঙের ওপরে কিন্তু সাদা রং করছে দেখতে পাচ্ছ। কিন্তু শাড়ি বেনারসি শাড়ি কিন্তু পরে আছে, এই ঠাকুরটাকে কিন্তু পরানো হলো। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, মানে এতটা ছোট হলেও কতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছ।
মুখখানি দেখতে পাচ্ছ, মানে টানা টানা মায়ের চোখ, মানে যেরকম বাংলা দুর্গা ঠাকুরের মুখ হয় সেরকম কিন্তু। আর শাড়িটা কিন্তু মানে আলগা শাড়ি পরানো হয়েছে, মানে ব্লু কালারের, মানে অসাধারণ লাগছে, সাদার উপরে কিন্তু ব্লু কালার। এরবারে এই ঠাকুরটা কিন্তু তোমাদের আমি ভিডিওর একদম লাস্টে দেখিয়েছিলাম, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তোমরা জানবে। তো তখন কিন্তু এটা অনেকটাই মানে কোনো কাজই বলতে গেলে মানে হওয়া ছিল না। আর এখন দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে খালি রং হওয়ার বাকি। আর দেখতে পাচ্ছ হয়তো এইগুলো খালি শুকাবে, শুকানোর পরে হয়তো রং হওয়া বাকি। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু টোটালটা মানে মাটির কাজ। দেখতে পাচ্ছ একটা খুব সুন্দরভাবে ফ্রেম টাইপের করা হয়েছে। আর দাদা যারা বললো এইখানে কিন্তু একটা সিনারি আঁকা হয়, মানে সূর্য অস্ত যাচ্ছে। এটা কিন্তু মানে দেখতে, মানে আমি আবার যখন আসবো বারবার করে একটা কথাই বলছি, তোমাদের সবকটা ঠাকুরই দেখাবো, এখনও অনেকটাই ইনকমপ্লিট আছে। তো সেই হিসাবেই দেখো, কিন্তু সেই হিসাবেই কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে তৈরি হলে তো আরও দারুণ লাগবেই। কিন্তু তোমরা সরস্বতীর কাজ তো দেখলেই, আর আরেকটা জিনিস দেখে রাখো যেটা কিন্তু মানে কামিং সুন আসছে বলতে পারো, মানে প্রশান্ত পাল চমক। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনই থেকে কিন্তু মানে স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে, আর 1 মিনিটের কাজও কিন্তু শেষ হয়ে গেছে। আর শুধু এইখানেও না, এদিক থেকে আবার ওইদিকেও দেখো, ওই ঠাকুরটা কিন্তু আরও বড়। আর কিন্তু মানে মানে এটা যেমন এক চালার মধ্যে ঠাকুরটা, আর ওটা কিন্তু 5খানা চালার মধ্যে ভাগ ভাগ করা কিন্তু ঠাকুরটা, দেখতেই পাচ্ছ। মানে বুঝতেই পারছো, মানে 2023 সালের জন্য দুর্গাপুজোর কিন্তু মানে কাজ কিন্তু এখন থেকেই কিন্তু প্রশান্ত পালের শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু একদম আমি প্রশান্ত পালের স্টুডিওর যে পেছন দিকটা সেটা কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে মানে অসংখ্য কিন্তু মানে ঠাকুরের যে কাঠামো সেটা কিন্তু এনে রাখা হয়েছে, যেগুলো কিন্তু মানে পরে এই সরস্বতী পুজোর কাজ হয়ে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু রেখে কিন্তু কাজ শুরু হয়ে যাবে দুর্গা পুজোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুর্গা ঠাকুরও কিন্তু রেডি হওয়া শুরু হয়ে গেছে। তো অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ মানে চ্যানেলের নাম ঠাকুর দেখা, তো আসবেই, অবশ্যই আসবে প্রশান্ত পালের দুর্গা পুজো প্রস্তুতি 2023 সালে।